জয় হিন্দ বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে অর্থাৎ রায়-মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমরা যে মডেল পেপার 2টা আলোচনা করব ফিজিক্সের, যেটা সেমিস্টার 3, অর্থাৎ সেমিস্টার 3 যে ফিজিক্সের মডেল পেপারগুলো আছে তার মধ্যে কিছু কিছু আমরা অবশ্যই আলোচনা করব তোমাদের রিকোয়েস্টে। যে রায়-মার্টিনের যে কোশ্চেন ব্যাংকটা সলভ করা হচ্ছে না, বা হয়তো সময়ের অভাবে বেশি দিতে পারছি না, কিন্তু যতটা পারবো অবশ্যই ট্রাই করে যাব। আর একটা কথা, যে মডেল পেপারগুলো আমরা সলভ করবো, চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের স্যারদের কাছে আরে বা টিউশন টিচারদের কাছে বা অন্যান্য গার্জেনদের কাছে হয়ে যাবে, তাই সেটার কাজ যাচ্ছি না, শুধুমাত্র মডেল পেপারগুলো আমরা সলভ করছি। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করছি। ঠিক আছে, আমাদের প্রথম কোশ্চেনটা দিয়েছে প্রদত্ত কোনটি একটি কণার আদান হতে পারে না? 1.6 10⁻⁷ কুলম, 3.2 10⁻⁻10 কুলম, এইভাবে তোমাদের অপশনগুলো দিয়েছে। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে তোমরা কিভাবে সলভ করবে, যে আগে বার করে নাও যে কটা ইলেকট্রন বেরোচ্ছে। কটা ইলেকট্রন বলতে 1.6 10⁻⁷ কুলম, তাহলে 1.6 10⁻⁷ কুলম। এখন আমরা তো জানি কিউ সমান এনই বা প্লাস মাইনাস এনই, তাহলে এখান থেকে এন সমান টোটাল আধানকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ কিউ বাই ই। তাহলে এখানে 1.6 × 10⁻⁻19, এটাকে যদি আমরা একটু ভাগ করি তো 1.6 কাটা যাচ্ছে, আর এটা প্রায় হচ্ছে 10⁻12। ঠিক আছে, এতগুলো ইলেকট্রন বের হচ্ছে। ঠিক আছে, অপশন বিটা দেখো 1.6 10⁻⁻20, তাহলে 1.6 10⁻⁻20 একে আবার একইভাবে 1.6 10⁻⁻19 দিয়ে ভাগ করো, তো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা কেটে যাচ্ছে 10⁻⁻1, এইটা আসছে 10⁻1 মানে 0.1টি ইলেকট্রন। কিন্তু বুঝতেই পারছো যে 0.1টা ইলেকট্রন হওয়া কিন্তু চাপের আছে। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, বাট ওইটাকে খাদি করা যায় না, মানে আর ভাগ করা যায় না। ঠিক আছে, অ্যান্সার আশা করি আমরা পেয়ে গেছি। নেক্সট বলছে 3.2 10⁻⁷ কুলম, অর্থাৎ 3.2 10⁻⁷ কে ভাগ করে দাও 1.6 10⁻⁻19 দিয়ে, তাহলে এটা কাটাকাটি করলে হবে 2, অর্থাৎ 2 × 10⁻12 এতগুলো হওয়া সম্ভব। ঠিক আছে, 10⁻12 এটা হওয়া সম্ভব। নেক্সট লাস্ট অপশন বলছে 4.8 10⁻10 ESU, তো এটা তো এমনিতে ইলেকট্রনের আধান। 4.8 10⁻10 ESU এটা ইলেকট্রনের আধান, তোমরা জানো, তো এটা তো এমনিতেই হবে। তাহলে অপশন কি দাঁড়ালো, দেখো এইটা হওয়া সম্ভব, এটাও হওয়া সম্ভব, কিন্তু এই যে মানটা পেয়েছে না 0.1টা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের 10 ভাগের 1 ভাগ, এটা সম্ভব নয়। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন বেরোবে, বাট তার মানে এই নয় যে হাফ ইলেকট্রন, 1/4 ইলেকট্রন, এটা হবে না। তাহলে অপশন কি দাঁড়ালো, অপশন বি হচ্ছে এখানে সঠিক আনসার। এখানে দেখতে পাচ্ছি যে অপশন এটাকে একটা কারেক্ট দেখাচ্ছে, বাট এটা কারেক্ট হবে না। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন দাও। আহিত সাবান জলের বুদবুদ প্রসারিত হলে তার বিভব কি হবে? বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে না, একই থাকবে? এটা জানতে চেয়েছে। তো দেখো, এক্ষেত্রে আমরা কোশ্চেনটা সমাধান করার জন্য কি করব, আমরা একটা থিওরি কাজে লাগাবো। সেই থিওরিটা হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে সি সমান আর, অর্থাৎ সি সমান আর কিসের জন্য? সিজিএস পদ্ধতিতে। এর মানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে যেটাই ধারকত্ব সেটাই ব্যাসার্ধ। ঠিক আছে, এখন যখন সাবান বুদবুদটা ধরো এরকম ছিল, আস্তে আস্তে এরকম হচ্ছে, আস্তে আস্তে এরকম করে বাড়ছে, তো যত বাড়তে থাকবে কি হয়, তার ব্যাসার্ধটা বাড়ে, আরটা বাড়ে, তাই তো? তাহলে আর যখন বাড়তে থাকবে, এখন আমরা তো জানি যে কিউ সমান সিবি, তাহলে সি সমান কিউ বাই ভি, বা উল্টো থেকে বলতে গেলে ভি সমান কিউ বাই সি, ভি সমান কিউ বাই সি, সিটা হচ্ছে ধারকত্ব। ওকে, তো সেক্ষেত্রে দেখো সিটা বাড়ছে, অর্থাৎ আর যেহেতু বাড়ছে ব্যাসার্ধ, তাহলে সিটা তো বাড়ছে, তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, নিচেটা বাড়ছে। তা নিচেটা বাড়ছে কিন্তু উপরটা সেম আছে। ওকে, তার মানে অ্যাকচুয়াল কি দাঁড়াচ্ছে তাহলে, যে টোটাল ভগ্নাংশটা কমে যাচ্ছে, নিচেটা বাড়ছে মানে অ্যাকচুয়ালি টোটালটা কমে যাচ্ছে, অর্থাৎ বিভব তাহলে হ্রাস পাবে। ওকে, বিভব হ্রাস পাবে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হলো, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 3 দাগে কোনো বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট দুটো তড়িৎ কোষকে শ্রেণী সমবায় বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ ছোট হাতে R1 ছোট হাতে R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তবে আর ছোট হাতে R1 ছোট হাতে R2 এদের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। এটাকে সমাধান করার জন্য আমরা একটু জাস্ট ছবিটা সাহায্য নিচ্ছি। তো ছবিটার সাহায্যে কি বলেছে, ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো 3 দেখো কোশ্চেনটা দেখো, এই একটা বহিস্থ রোধ,
ঠিক আছে, ক্যাপিটাল আর। আর এই দুটো রোধ মানে দুটো কোষ যাদের ছোট হাতে নিজেদের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে এটা ধরো R2, এটা হচ্ছে R1, প্রত্যেকের বিভব হচ্ছে মানে তড়িৎচালক বল হচ্ছে E। এখন দেখো এইভাবে যখন যুক্ত আছে, আমাদের বলেছে কি এই যে ব্যাটারিটা, প্রথম ব্যাটারিটা এক করেছে টোটাল ভিটা সমান, এটা হচ্ছে 0। ওকে, ভিটা অ্যাকচুয়ালি দিয়েছে 0, সেটা কি করে বার করবো? দেখো এইটার এক করেছে ভি মানে হচ্ছে আমাদের যে একটা ব্যাটারি ফর্মুলা থাকে না, ভি সমান ই মাইনাস আই আর, মনে পড়ছে? ভি সমান ই মাইনাস আই আর, যেখানে ভিটা অ্যাকচুয়ালি হয় তার রোধের এক করেছে যে বিভব পতন, এটা হচ্ছে অ্যাকচুয়াল তড়িৎচালক বল, আর আই আরটা হচ্ছে এটা। তো এখন দেখো আমাদেরকে এর এক করেছে তড়িৎচালক বল মানে কোনটা? ভিটা, অর্থাৎ বিভবটা ই মাইনাস আই আর। এটাকে আমরা একটু ভালো করে লিখছি, অর্থাৎ ভি সমান ই মাইনাস আই আর। ঠিক আছে, ই মাইনাস আই আর এটা এক করেছে এই যে ব্যাটারিটা, তার এক করেছে যে টোটাল বিভব পতন, সেটা হবে এটা। এখন আইটাকে বার করে নাও, আইটা বার করার জন্য টোটাল রেজিস্ট্যান্সটা যোগ করো, আর R1 R2 সবগুলো যোগ করে দাও, তাহলে আই সমান হবে, এখানে দেখো দুটো ব্যাটারি একই ডিরেকশনে মানে 2E যোগ হবে, দুটো ব্যাটারি যেহেতু একই ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, তার 2E ডিভাইডেড বাই আর প্লাস R1 প্লাস R2, অর্থাৎ টোটাল কারেন্টটা আমরা কিন্তু এইভাবে পেয়ে গেলাম, মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখন দেখো এই মানটা যদি আমরা বসাই, এটাকে বলেছে 0 করতে বলেছে, তাহলে এখান থেকে ই সমান তো আই আর, বা ই সমান আই মানে কত, এইটা বসিয়ে দাও, 2E ইন্টু আর বাই আর প্লাস R1 প্লাস R2। এটাকে একটু সমাধান করো, এটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি আর প্লাস R1 প্লাস R2 সমান 2R, এটা 2R1। হ্যাঁ, এটা যেহেতু R1 এর এক করেছে বলেছে বিভব পতনটা 0, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আর সমান 2R1 মাইনাস R1 মাইনাস R2, অর্থাৎ R1 মাইনাস R2। তাহলে আর এর এক করেছে আমাদের যে রিলেশনটা এলো আর সমান R1 মাইনাস R2। এখন দেখো এরকম অপশন কোথায় আছে, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে আমরা সলভ করলাম। ওকে, নেক্সট 4 দেখো কোশ্চেনটা দেখো, একটি বর্তনীতে এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধ বিশিষ্ট ফিউজ শ্রেণী সমবায় যুক্ত আছে, ফিউজ তার শ্রেণী সমবায় যুক্ত আছে, ওই বর্তনীর নিরাপদ প্রবাহ মাত্রার মান প্রদত্ত কোনটির সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এটা তোমরা অ্যান্সার জানো, থিওরি বেস কোশ্চেন, একটা থিওরি বেস থেকে দিয়েছে। ঠিক আছে, থিওরি বেস কোশ্চেন হিসাবে এটা সহজেই সমাধান করা যায়, তো আমি একটু শর্টে সমাধানটা করছি। একটা ফিউজ তার কি, জাস্ট একটা তার, তারটাকে আমি একটু জুম করে এরকম সিলিন্ডার আকারে আঁকছি। ঠিক আছে, এটা একটা জাস্ট ফিউজ তার, এটা জাস্ট শ্রেণী সমবায় যুক্ত আছে, অর্থাৎ এইটা বাকি বর্তনীর যে তারটা, ওকে, এটার মধ্যে যুক্ত আছে। এখন ফিউজ তারের বৈশিষ্ট্য কি হয়, নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ। নিম্ন গলনাঙ্ক হওয়ার জন্য কি হয়, অর্থাৎ সেক্ষেত্রে তাড়াতাড়ি গলে যেতে পারে। ঠিক আছে, তো এখন এটা যখন ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে যাবে না, আই ম্যাক্সিমাম, তখন ম্যাক্সিমাম হারে হিট উৎপন্ন হবে, আর ম্যাক্সিমাম হারে যেটা হিট উৎপন্ন হবে সেক্ষেত্রে তারটা গলে না যাওয়ার শর্ত হচ্ছে যতটা হিট উৎপন্ন হবে ততটা হিট বিকিরণ হবে। এই এইচটাকে বলা হচ্ছে একক ক্ষেত্রফলে এবং একক সময়ের যে আমাদের বিকিরিত হিট। তাহলে সেক্ষেত্রে দেখো জুলের সূত্র অনুযায়ী মোট কতটা হিট উৎপন্ন হবে, এইচ সমান এইচ প্রাইম, অর্থাৎ যতটাই উৎপাদিত হিট ততটাই বিকিরিত হিট, মানে উৎপাদিত তাপ সমান বিকিরিত তাপ। এখানে জুলের সূত্র অনুসারে এইচ সমান আই স্কয়ার আর টি বাই জে, আই স্কয়ার আর টি বাই জে। আর এটা হচ্ছে ধরো এটা তো একটা সিলিন্ডার টাইপের, চারপাশে ধরে ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে তার যে পরিধি হয় 2 পাই আর, এবং এখান থেকে যে লেন্থটা ধরো এল, ওকে, এর লেন্থটা হচ্ছে এল, 2 পাই আর এল, এটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে তার চারপাশ থেকে হিট রেডিয়েশন, অর্থাৎ ইন্টু এইচ, এবং প্রত্যেক সময় একক সময়ে তার টি সময় হবে এটা। এখন যদি আমরা একটু কাটাকাটি করি এবং যদি মানগুলো বসাতে থাকি, অর্থাৎ আই স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে রো এল বাই এ, এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু ইন্টু 1/j সমান হচ্ছে 2 পাই আর এল এইচ। ঠিক আছে, এগুলোকে যদি একটু কাটাকাটি করি তাহলে দেখো এলটাও কেটে যাচ্ছে উভয় পক্ষে, অর্থাৎ এলটা কেটে যাওয়ার পর পড়ে থাকছে কি আই স্কোয়ার সমান ওখানে পাই আর স্কোয়ার জে বাই রো ইন্টু দেখো 2 পাই আর এইচ, তাহলে সমস্ত টার্মগুলো হচ্ছে কনস্ট্যান্ট, পাই জে রো ইন্টু 2 পাই এইচ, পরে কি থাকছে আর স্কোয়ার ইন্টু আর মানে আর এর কিউব, অর্থাৎ এখান থেকে বলতে পারি আই স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে আই প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2। যেহেতু লাইটটা এখন অফ হয়ে গেছে, তো এখানে ভিডিও কোয়ালিটি একটু কমবে লাইটটা অফ হয়ে যাওয়ার জন্য, আশা করি দেখতে পাবেন বন্ধুরা। তো দেখো সমাধানটা বুঝতে পারলে কিনা, অর্থাৎ আর প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2,
তাহলে এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে ফিউজ তারের মোট যে লেন্থটা, এই লেন্থটার উপর কিন্তু অ্যাকচুয়াল কিছু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে শুধুমাত্র তার ব্যাসার্ধ, তারটা মোটা না মানে সরু, তার উপর শুধু ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট 5 দেখা কোশ্চেনে দেখো, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার G1 G2 এদের দেওয়া আছে। তো একটা বড় ছক দিয়েছে R1 R2 N1 N2 এইভাবে। যেটু বিভব সুবিদিতার অনুপাত। তো বিভব সুবিদিতা বলতে দেখো, বিভব সুবিদিতা মানে হচ্ছে অ্যাকচুয়াল যে থিটা, অর্থাৎ যে থিটা কুণ্ডলীতে মানে এখানে থিটা কোণে এসে বিক্ষেপ হয়েছে যে আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার, তো I প্রপোর্শনাল টু থিটা হয়। ঠিক আছে, সেটা প্রমাণ করা হয় কিভাবে? I মানে হচ্ছে NBA ওমেগা, অর্থাৎ টাউ সমান সি থিটা। এই সূত্রটা থেকে টাউ মানে হচ্ছে টর্ক, কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে তোমরা যারা পড়ে নিয়েছো থিওরিটা, আমি আর সেই জন্য থিওরিটা দেখাচ্ছি না ডিটেলসে। ঠিক আছে, তো এটা হচ্ছে তড়িৎচালক বল যেটা হয় ডিভাইডেড বাই আর। ওকে, এটা হচ্ছে I। আর টাউ মানে হচ্ছে NBA, অর্থাৎ NIBA। ওকে, NBIA। I মানে হচ্ছে কারেন্ট, N মানে মোট পাক সংখ্যা। ঠিক আছে, তো এইটা সমান সি থিটা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? NIBA সমান অর্থাৎ I সমান দাঁড়াচ্ছে সি থিটা বাই NBA। ঠিক আছে, আর I মানে হচ্ছে তোমার V বাই আর সমান হচ্ছে সি থিটা বাই NBA। এখন যে সুবিদিতা বলেছে সেটা বলেছে বিভব সুবিদিতা। বিভব সুবিদিতা মানে হচ্ছে থিটা বাই ভি। থিটা বাই ভি এখান থেকে একটু বার করে নাও। তো এইগুলোকে দেখো NBA বাই CR, এটা আসছে দেখো NBA বাই CR। তাহলে থিটা বাই ভি এর মানটা আমরা এখানে গিয়ে প্লট করব। ঠিক আছে, থিটা বাই ভি NBA বাই CR। ওকে, প্রথমটার জন্য বলছে তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে ধরো আমি একটা নাম দিলাম x1, x সমান, তাহলে x1 বাই x2 মানে দুটোর যে বিভব সুবিদিতা সেই মানটাকে দেখো লিখছি N1 B1 A1 ডিভাইডেড বাই R1 ডিভাইডেড বাই N2 B2 A2 বাই R2। সো এখান থেকে দেখো N1 বাই N2 B1 বাই B2 A1 বাই A2 ইন্টু R2 বাই R1। ঠিক আছে, এই মানটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের ডাটাগুলোকে একটু প্লট করো। দেখো R1 বাই R2 মানে হচ্ছে 10 বাই 14, তাহলে এখানে R2 বাই R1 এর জায়গায় লেখো 14 বাই 10। ঠিক আছে, মানে এটাকে আমি একটু সাইড করে নিচ্ছি, সমান x সমান থিটা বাই ভি বলে। ওকে, নেক্সট A1 বাই A2 মানে 3.6 × 10⁻³ বাই 1.8 × 10⁻³ অর্থাৎ 3.6 × 10⁻³ বাই 1.8 × 10⁻³। এটা গুণ রাখলাম। B1 বাই B2, B1 B2 মানগুলো বসাও। 0.25 বাই 0.50, 0.25 বাই 0.50। এটা N1 বাই N2 পাক সংখ্যার অনুপাতটা বসাও 30 আর 42, তাহলে এটা হচ্ছে 30 বাই 42। এগুলো একটু কাটাকাটি করো। দেখো এখানে কাটাকাটি করে নিচে 2 পাচ্ছি, এইটা পুরো কাটাকাটি করে উপরে 2, সেই উপরে 2 নিচে 2 কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে পড়ে থাকছে, আমি একটু ফাইনালি লিখি 30 বাই 42 ইন্টু 14 বাই 10। তো এটা শূন্য কেটে যাচ্ছে, 3 14 পুরো কেটে যাচ্ছে, মানে 1 বাই 1। তাহলে কি দাঁড়াচ্ছে x1 is to x2। আমি এই বিভব সুবিদিতাটাকে x1 is to x2 হিসাবে নাম দিলাম সুবিধার্থে, 1 is to 1। তাহলে অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? অপশন এ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা একটু এই সূত্রটা মাথায় রাখবে। থিওরি আর বেশি পড়াচ্ছি না এখানে, যেহেতু আমাদের সলিউশন করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে, নেক্সট, কোনো পদার্থের চৌম্বক প্রবণতা কাই এবং চৌম্বক ভেদ্যতা মিউ ও শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা মিউ0, এদের মধ্যে একটা তথ্য দিয়েছে। তো কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখানে পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই 0 না, এটা হবে না। পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই গ্রেটার দেন 0, মিউ গ্রেটার দেন মিউ0, হ্যাঁ এটা হবে। আচ্ছা, আমি আগে এটা কোশ্চেনটা মুছে দিই। এটা 6-এর দাগের কোশ্চেন, তাই তো? হ্যাঁ, 6-এর দাগ। তো তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। মাঝে মধ্যে আমাদের এখানে কোশ্চেনগুলো অবশ্যই দেওয়া হবে, যতটুকু সময় পাবো। সময়ের তো বড্ডই অভাব, তো তার জন্য আর কি। পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই গ্রেটার দেন 0, মিউ গ্রেটার দেন মিউ0, অর্থাৎ কাই মিউ গ্রেটার দেন মিউ0, কাই গ্রেটার দেন 0। এটা মানে 2 নম্বরটা সঠিক। কিন্তু 3 নম্বর বলেছে তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই লেস দেন 0, মিউ লেস দেন 0। তো এটা লেস দেন 0 যেটা বলেছে না, ওই কাই লেস দেন 0, এটা 0 লেস দেন হয় না, অ্যাকচুয়ালি 1-এর থেকে ছোট হয়, বাট 0-এর থেকে নয়। 4 নম্বরে বলেছে অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কাই গ্রেটার দেন 1, মিউ গ্রেটার দেন মিউ0। হ্যাঁ, এটাও ঠিক, কাই গ্রেটার দেন 1 আর মিউ গ্রেটার দেন মিউ0, তাহলে এটাও ঠিক। তার মানে 4 নম্বরটা সঠিক। তাহলে 2 আর 4 সঠিক কোন অপশনে আছে? দেখো বিবৃতি 1
2 3 বিবৃতি 2 4, যেমন অপশন সিটা কারেক্ট অ্যান্সার আসছে। ঠিক আছে, অপশন সিটা এখানে সঠিক অ্যান্সার। এই সব কোশ্চেনগুলো কিন্তু কোনো ক্যালকুলেট করার কোনো দরকার নেই, জাস্ট ঝপঝপ করে দেখা মাত্রই অ্যান্সার বেরিয়ে আসতে পারবে। ওকে, যে কোনো সময় টি এর একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান, ফাইয়ের মান দেওয়া হচ্ছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এবিসি ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলক বল যে সময় শূন্য হবে। তো ফ্যারাডের সূত্র তোমরা অ্যাপ্লাই করো, আবিষ্ট তড়িৎচলক বল শূন্য হবে। তার মানে ই সমান মাইনাস ডি ফাই ডিটি, এটা জিরো করে দেবে। যেখানে ফাইয়ের মানটা দিচ্ছে দেখো এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে এখান থেকে দেখো মাইনাস ডিডিটি অফ এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইকুয়াল জিরো করো, তাহলে এখান থেকে 280 প্লাস বি সমান জিরো, তাহলে টি মানে 280 সমান মাইনাস বি, তাহলে টি এর মান দেওয়া আছে মাইনাস বি বাই 2a, মাইনাস বি বাই 2a। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আসছে? দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে মাইনাস বি বাই 2a, লাস্টের অপশনটা, অর্থাৎ অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেছে আশা করছি। নেক্সট 8এর কোশ্চেন কি বলেছে, একটি পরিবর্তী প্রবাহ I1 sin ওমেগা টি I2 cos ওমেগা টি এই সমীকরণ দ্বারা নির্দেশিত হয়। মূল গড় বর্গমান কত, মানে আরএমএস ভ্যালুটা জানতে চেয়েছে। আরএমএস ভ্যালু বার করার নিয়ম তোমরা জানো, যে আমাদের যে এসি বর্তনী যে সাধারণ সংকেত, অর্থাৎ একটা ধরো কোনো একটা সার্কিটে, ঠিক আছে, এই এসি কারেন্টটা দেওয়া আছে, তো এটা একটা কোনো সার্কিট, তো ভি সমান V0 সাইন ওমেগা টি হলে আই সমান হবে I0 সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা, এরকম একটা টার্ম আসে। ঠিক আছে, ওমেগা টি মাইনাস থিটা, বা মোট কথা আমাদেরকে আই সমান I0 সাইন ওমেগা টি এই আকারে বার করে নিতে হবে, মানে একটা সাইন অথবা কস যে কোনো একটা আকারে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্য আমরা কি করব, আমাদের যে দিয়েছে এটা সম্ভবত 8এর দাগের কোশ্চেন, হ্যাঁ 8এর দাগের কোশ্চেন, আই সমান I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। এক কাজ করো, I1 এবং I2 এদের স্কোয়ার করে রুট করে নাও, দিয়ে কমন নিয়ে নাও, অর্থাৎ রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, কমন নিলে দাঁড়াচ্ছে I1 বাই রুট I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস I2 বাই রুট I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার কস ওমেগা টি। এটা আমরা করতে পারি। তো এখন দেখো আমাদের একটা সুবিধার্থে এটাকে সাইন কস, তো কস সাইন করে নাও, অর্থাৎ এই ধরনের একটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো থিটা, তাহলে এটাকে যদি আমরা ধরে নিই I1টাকে আমরা ধরবো কস, তার মানে এটা I1 এটা I2, তাহলে অতিভুজটা কত হয় রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি থিটা সাপেক্ষে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে হচ্ছে সমান এটাকে I0 লিখে দিচ্ছি, তাহলে কস থিটা সাইন ওমেগা টি প্লাস এটা হবে সাইন থিটা কস ওমেগা টি। ওকে, তাহলে I0 সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। দেখো এখানে I0 মানে হচ্ছে রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, অর্থাৎ এই মানটাকে এর সাথে কম্পেয়ার করে নাও। ঠিক আছে, তো এখন যদি এটা কম্পেয়ার করি তাহলে আমরা কি জানি IRMS ভ্যালুর মান কত হয়, শীর্ষ মানকে √2 দিয়ে ভাগ করে দিলেই হয়, তার মানে রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার তার রুট বাই √2, তাহলে কি দাঁড়াচ্ছে রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর অপশন ফলো করো, দেখো কোন অ্যান্সারটা সঠিক আসছে। অপশন সিটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 দাগের কোশ্চেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না শক্তি, আধান, তথ্য, ভরবেগ। ও এই ধরনের কোশ্চেনটা তো খুবই সোজা, টাইম মানে এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে টাইম সেভিং কোশ্চেন, তোমাদের টাইমটাকে খুব ইজিলি ইউটিলাইজ করতে পারবে তাহলে। ঠিক আছে, তাই এই কোশ্চেনগুলো মন দিয়ে পড়বে। এটার সঠিক অ্যান্সার হবে আধান। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তো জাস্ট একটা তরঙ্গ, তাই না, এটা জাস্ট একটা তরঙ্গ মানে এক প্রকার শক্তি। ওকে, তাহলে এর কোনো আধান বহন করে না। ঠিক আছে, আধান মানে তো একটা কণা, কণা মানে একটা পদার্থ চলে আসছে, কিন্তু এখানে শক্তির ব্যাপার আসছে, শক্তির ক্ষেত্রে পদার্থকে ভাবতে পারে না। যদিও আমরা ডি ব্রগলি তরঙ্গ জানি যে পদার্থকে শক্তিতে, শক্তিকে পদার্থে রূপান্তর করা যায়, ওইটা নিয়ে এখন ভাবার দরকার নেই। নেক্সট, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার, তো ওটাতে স্থির থাকে না, তাই স্থান তরঙ্গ কোনোভাবেই হবে না। পদার্থ তরঙ্গ, চল তরঙ্গ, এটা চল তরঙ্গ হবে, অর্থাৎ 10এরটা অ্যান্সার হচ্ছে চল তরঙ্গ। ওকে, চল তরঙ্গ। নেক্সট সেকশন বি চলে যাবো। এরপর এখানে কিছু বিবৃতি ও তথ্য যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, সেগুলো দিয়েছে। প্রথম বলেছে 11 দাগের কোশ্চেনটা পড়ো ভালো করে।
খুব ভালো করে মন দিয়ে পড়ে, এর মধ্যে অ্যান্সার লুকিয়ে থাকে অ্যাকচুয়ালি। তো 11 বিবৃতি কি বলেছে, একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের প্রবাহ পাঠালে তারটি লোহা চুম্বক আকর্ষণ করে না। ওরস্টেডের পরীক্ষা থেকে তো আমরা জানি যে এইখানে যে তারটা দিয়ে ধরো কারেন্ট যাচ্ছিল, এর নিচে একটা চুম্বক শলাকা ছিল। ওকে, এটা নর্থ পোল যদি হয়, নর্থ পোলটা এইভাবে বেঁকে গেছিল, এটা ধরো অবাধে মানে ঘুরতে পারে জাস্ট এই চুম্বক শলাকাটা। তো সেক্ষেত্রে এর উপরে লোহার চূর্ণ ছড়িয়ে দেওয়ার পর দেখা গেছিল যে না, লোহার চূর্ণগুলোকে এ আকর্ষণ করে নাই, তার মানে এটা সঠিক হচ্ছে না। ঠিক আছে, এবং কেন করে নাই সেটা বায়ার সাভার সূত্রের ক্ষেত্রে তোমরা প্রমাণটা দেখেছো যে এর যে বহিস্থ প্রান্ত অর্থাৎ বহিস্থ বিন্দুতে যে কোনো বিন্দুতে চুম্বক প্রাবল্যটা 0। এর মানে হচ্ছে যে তারটা বরাবর বা তারটার উপর বরাবর চুম্বক প্রাবল্যটা 0, অথচ তার চারপাশে কিন্তু চুম্বক ক্ষেত্র কাজ করছে, অর্থাৎ এর চারপাশে কিন্তু এইভাবে গোল গোল করে চুম্বক ক্ষেত্রগুলো কাজ করছে, কিন্তু ওর নিজের চুম্বকে পরিণত হচ্ছে না। তাহলে এখান থেকে কি জানলাম, বিবৃতি এ যেটা আছে সেটা কিন্তু মিথ্যা, অর্থাৎ বিবৃতি এটা কিন্তু মিথ্যা। ওকে, তারপর কি বলেছে দেখো, কারণ পরিবাহী তারে প্রভাব পাঠালে সেটি চারদিকে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। হ্যাঁ, এটা ঠিক যে চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু তার মানে এটাই নয় যে ও নিজেকে চুম্বকে পরিণত হতে হবে। এটা ব্যাপারটা একটু অন্যরকম না? বেশ আশ্চর্যজনক। একটা চুম্বক থাকলে চুম্বক নিজেও চুম্বক, তার চারপাশে চুম্বক ক্ষেত্র থাকে, কিন্তু একটা যে তড়িৎবাহী তার, সেক্ষেত্রে কিন্তু এটা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে এ নিজে চুম্বকে পরিণত হয়নি, কিন্তু চুম্বক ক্ষেত্র তৈরি করছে। তাহলে এখানে কারণটা কিন্তু সত্য। ঠিক আছে, কারণটা ঠিক। আমাদের এই ধরনের অপশন খোঁজো। এ আর উভয় সঠিক না, উভয় সঠিক নয়, প্রথমে এটা ভুল তারপরটা মানে সঠিক আর কি। অর্থাৎ এটাকে মিথ্যা না বলে ভুল বলতে হবে, আর এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, তো তারপর বলেছে এ আর উভয় সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। এ সঠিক নয় কিন্তু আর সঠিক, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তাহলে অপশন সিটা সঠিক হবে। দেখো, সি অপশনটা সঠিক, যে অ্যাসারশন যেটা আছে অপশন এটা, মানে বিবৃতিটা সঠিক নয় কিন্তু কারণটা সঠিক, রিজনটা সঠিক। ঠিক আছে, অর্থাৎ এ সঠিক নয় কিন্তু আর সঠিক। ঠিক আছে, 12 কোশ্চেনটা দেখো, যখন কোনো কুণ্ডলী পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তখন কুণ্ডলীর সাবেশাঙ্ক 4 গুণ হয়। আচ্ছা, এখানে কোশ্চেনটা ভালো করে পড়ো আগে। সাবেশাঙ্ক, ধরো এটা একটা সলিনয়েড, এটা একটা সলিনয়েড। ঠিক আছে, তো সলিনয়েডের ক্ষেত্রে টোটাল পাক সংখ্যা যদি n হয়, আর এর লেন্থটা যদি হয় l, এটা হচ্ছে l, এবং এটা ধরো একটা কোনো মজ্জা মানে কোনো একটা কোর বা সিলিন্ড্রিক্যাল পদার্থের উপর রাখা আছে, তার যে এরিয়াটা ধরো a, তাহলে সাবেশাঙ্ক সূত্রটাকে l সমান মিউ0 n স্কয়ার a ডিভাইডেড বাই l, মানে ছোট হাতের l। ঠিক আছে, এইটা হচ্ছে ঘটনা। এখন দেখো কি বলেছে, যে যখন কোনো কুণ্ডলী পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তখন কুণ্ডলীর সাবেশাঙ্ক 4 গুণ হয়। তো এই যে পাক সংখ্যা n স্কয়ার আছে না, 12 জায়গায় কোশ্চেন এটা, তো l প্রপোর্শনাল টু অবশ্যই n স্কয়ার, তাহলে এটা যখন দ্বিগুণ করা হবে, 2 গুণ করা হবে, এলটা অবশ্যই 4 গুণ হবে, তাই তো? 2 স্কয়ার করলে 4 গুণ হয়, এটা সত্য। তাহলে প্রথমেরটা হচ্ছে ঠিক, বিবৃতি কিন্তু ঠিক। তারপর পড়ো, পরেরটা পড়ো। কারণটা বলেছে সাবেশাঙ্ক প্রপোর্শনাল টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা তা হোল স্কয়ার। সাবেশাঙ্ক প্রপোর্শনাল টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা তা হোল স্কয়ার। দেখো, একক দৈর্ঘ্য পাক সংখ্যা মানে হচ্ছে n বাই l, n মানে হচ্ছে n, কিন্তু এখানে তো n স্কয়ার বাই l স্কয়ার নাই। আচ্ছা, অ্যাকচুয়ালি n স্কয়ার বাই l আছে। যদি থাকতো n স্কয়ার বাই l স্কয়ার, তাহলে এটা আসতো দেখো n বাই l তার হোল স্কয়ার মানে n স্কয়ার, সেটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সত্য হবে না, অর্থাৎ এখানে বিবৃতি ঠিক কিন্তু কারণ যেটা সেটা কিন্তু ভুল। ঠিক আছে, এরপর আমাদের অপশন ফলো করো। ওকে, অপশনটা দেখো, এ আর উভয় সঠিক না, এ আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, সেটাও না। এ সঠিক নয় কিন্তু আর সঠিক না, এটাও নয়। তো লাস্ট অপশনটা এ সঠিক কিন্তু আর সঠিক নয়, অর্থাৎ অপশন ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডিটা আমাদের জন্য সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর দেখো কোশ্চেন চলে যাও। এখানে সেকশন সি বলে রাখি, এই সেকশন সিটা কিন্তু তোমাদের জন্য একটু টাইম কনজিউমিং থাকবে, মানে এখানে কিছু অঙ্ক দেবে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেবে, যেটা অবশ্যই তোমাদের টাইমকে খাবে। তাই টাইমটাকে সেভ করতে গেলে আগের যে মানে পার্টগুলো ছিল এবং লাস্টের দিকে যে সেকশনগুলো আছে, সেই সেকশনগুলোকে কিন্তু তোমরা যত দ্রুত সম্ভব, ঠিক আছে, সেগুলো কিন্তু শেষ করবে। সেকশন সি এটা আমরা আলোচনা করছি। বলেছে নিচে ন্যায্য ব্যবস্থায় C1 C2 দুটো ধারকত্ব দিয়েছে, রোধ দিয়েছে একটা, আচ্ছা এরকম একটা দিয়েছে, এই একটা ধারকত্ব, এই একটা রোধ, এই একটা ধারকত্ব মানে ধারক। এখানে একটা ব্যাটারি দিয়েছে, এটা C1, আর C2টা দিয়েছে 2C1, এটা একটা রোধ দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে। আর কি বলেছে,
এস দ্বারা সংযুক্ত হয়েছে, সুইচ এস দ্বারা সংযুক্ত করা আছে। আচ্ছা ঠিক আছে, এটা সুইচ দেওয়া আছে, এটা একটা সুইচ, ঠিক আছে, এটা সংযোগ করা আছে, বা এস মানে হচ্ছে সুইচ এখানে। তারপর বলেছে যে সুইচ অন করা অবস্থায় যদি সিওন ধারকে সঞ্চিত আধান হয় কিউ, ভালো করে পড়ো, সুইচ অফ থাকলে সিওন ধারকে সঞ্চিত আধান হয় কিউ, তাহলে সুইচ অন করলে স্থিত অবস্থায় সিওন সি টু ধারকে সঞ্চিত আধান কত হবে। অর্থাৎ এর যে আধানটা এটা বলে দিয়েছে কিউ, ঠিক আছে। আর যেহেতু বুঝতে পারছো এটা সিরিজে যুক্ত আছে, সিরিজে যুক্ত হলে আধান সবার জন্য একই যায়, কারণ আর তো কোনো লাইন নাই, আর তো কোনো রাস্তা নাই যে এরা অন্যদিকে ভাঙবে, এই লাইনে ওদেরকে ফলো করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো টোটাল আধানটা অ্যাকচুয়ালি কিউ পেয়ে গেছি। এখন আধান যে বন্টনটা ভাগ হবে না, সেটা ভাগ হবে সবসময় যার যেরকম ক্যাপাসিটি, অর্থাৎ যেমন ক্যাপাসিটি মানে যার ধারকত্ব যত বেশি সে আধান ধারণ করবে তত বেশি। তো এক্ষেত্রে সিওন আর এটা হচ্ছে টি সমান, অবশ্যই ডবল আধান ধারণ করবে, এটা বুঝে নাও। আচ্ছা, এটা বার করার আগে আমাদেরকে আগে এদের তুল্য ধারা কত বার করে নাও। সিওন এবং সি টু এরা তো সিরিজে আছে, তাহলে সিরিজের ক্ষেত্রে আমাদের কি হয়, গুণফল বাই যোগফল, অর্থাৎ টু সিওন ইন্টু সিওন বাই টু সিওন প্লাস সিওন, তাহলে এটা আসবে 2/3 সিওন। তাহলে এখান থেকে কিউ সমান আমরা লিখতে পারি সি1 ভি মানে সি ভি, তাহলে 2/3 সি1 ইন্টু ভি মানে 2/3 কিউ। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে এ যা আধান নেবে এ তা আধানের দ্বিগুণ নেবে, কিন্তু তাহলে আমরা কি পাচ্ছি, এ বলেছে কিউ নিচ্ছে, ঠিক আছে, তো টোটাল আধানটা যে ভাগ হবে এদের দুজনকার আকারে, অর্থাৎ কিউ ওয়ান সমান কিউ ইন্টু মানে প্রথমটার ধারকত্ব সি1 বাই ধারকত্ব দুটো যোগফল, অর্থাৎ কিউ ইন্টু 1/3, তাহলে এটা আসবে কিউ বাই 3। আর কিউ টুটা আসবে টোটাল আধান বাই এটা দ্বিতীয়টাতে, তার মানে এর ধারকত্ব বাই দুটো যোগফল, অর্থাৎ সি2 বাই সি2 প্লাস সি1। তো কিউ ইন্টু সি2 মানে 2 সি1 বাই সি1 প্লাস 2 সি1, তাহলে কি আছে কিউ ইন্টু 2/3 মানে 2/3 কিউ। অর্থাৎ আমাদের অ্যান্সার কি দাঁড়ালো তাহলে, কিউ বাই 3 আর 2/3 বাই কিউ। অপশন ফলো করো, দেখো কোন অপশনটা সঠিক আসছে। অপশন বিটা এখানে তাহলে সঠিক আসবে, ঠিক আছে, অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, একটু লাইটের গন্ডগোল হয়েছে, যেহেতু রিং লাইটটি নেমে গেছে, এটা কোনো কারণে হয়তো ফিউজ হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, বুঝতে পারবে। দেখো নেক্সট বলেছে 5টা সমবায়ী রোধ দিয়ে দিয়েছে, এ আর বি এর মধ্যে ভি ভোল্টেজ যুক্ত করা আছে, এফসির মধ্যে দিয়ে প্রবাহটা বার করতে হবে। ফ্রেন্ডস, এই 5টা যখনই রোধ দিতে হবে না, দেখে বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি একটা হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজটা কিভাবে কাজ করছে সেটা বোঝাচ্ছি। আগে হুইটস্টোন ব্রিজটা তোমরা চাইলে এঁকে ফেলো, ঠিক আছে, এঁকে নেওয়ার পর তোমরা সমাধান করার চেষ্টা করো। অর্থাৎ 14 দেখা কোশ্চেন, এরকম ভাবে এই একটা এই একটা, ঠিক আছে, তো আর কি দিয়েছে, ওকে, এই একটা আর এইখানটা পয়েন্ট দুটোকে দিয়েছে, তাহলে মনে মনে এই দুটো পয়েন্টকে, এটা সি এটা এফ মনে হয় বলেছে, এফ সির মধ্যে প্রবাহটা নাকি বার করতে বলেছে। হ্যাঁ, তো আরো কিছু দিয়েছে, সেটা হচ্ছে ডিই সি, এগুলো সব দিয়েছে, অর্থাৎ ডিই সি, ঠিক আছে। তো এক কাজ করো, এটাকে মনে মনে তুলে নিয়ে এইদিকে চলে এসো, অর্থাৎ এই তারটাকে যেটা আছে না এটাকে তুলে নিয়ে এইদিকে বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, দেখো এটা মাঝখানে পড়ে যাচ্ছে, অর্থাৎ আমি সেইভাবে আঁকার চেষ্টা করছি। বাকি এইটা এই পয়েন্টটা মানে এই যে এফ পয়েন্টটা দেখো এখানে চলে এলো এফটা, বাকি যেমন যা পড়ে আছে তাই রেখে দাও, ঠিক আছে। ই এখানে রয়ে গেল, খেয়াল করো সবগুলো যেহেতু আর, তাহলে এইটা বাই এটা মানে পি বাই কিউ, হুইটস্টোন ব্রিজের যে ফর্মুলা পি বাই কিউ সমান আর বাই এস, আর বাই আর সমান আর বাই আর, সবগুলো কিন্তু আর করে এখানে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে এফসিটাকে বুঝে নাও, এফসি মানে হচ্ছে তোমার এইটা, মানে এখান থেকে এটা এইদিকে বার করে আনলে এইটা হচ্ছে সি বিন্দু, কিন্তু তাহলে এইটা হচ্ছে এফ বিন্দু, ঠিক আছে। এই এফসির মধ্যে কারেন্টটা আমাদেরকে আবার বার করতে হবে। তো সেক্ষেত্রে কি হয়, গ্যালভানোমিটার, এটা তো গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, এটা মানে এর মধ্যে কোনো কারেন্ট যায় না, তখন এই জায়গাটা আমরা জিরো করতে পারি। জিরো করতে দেওয়া মানে তো তুল্যরোধ কি আছে, আর আর মিলে 2R, এখানে আর এবং আর মিলে 2R, 2R এবং 2R এর যে ইয়েটা হয় সেটা 2R বাই 2 মানে হচ্ছে আর। তাহলে টোটাল কারেন্ট কত হবে, এদের মধ্যে ভি বিভব যদি দেওয়া হয় ভি বাই আর, ঠিক আছে, ভি বাই আর, এই ভি বাই আর এফসি বর্তনীর মধ্যে এই দিকটা অর্ধেকটা যাবে, এই দিকটা অর্ধেকটা যাবে, কারণ এই দিকটা যতগুলো রোধ আছে এই দিকটা ততটাই রোধ আছে, অর্থাৎ এফসি আই এফসি সমান হবে ভি বাই আর বাই 2 সমান ভি বাই 2R, ঠিক আছে। ভি বাই 2R হচ্ছে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, চেক করে নেবে।
অর্থাৎ অপশন সিটা এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি। প্রায় অর্ধেক কোশ্চেন আমাদের হয়ে এসছে। অর্ধেক কোশ্চেন প্রায় হয়ে গেছে। আচ্ছা, পদার্থ লুপ দিয়েছে একটা, এই লুপটার জন্য ও বিন্দুতে চুম্বক প্রাবল্য কি হবে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো লুপটা আগে এঁকে ফেলো, দেখো লুপটা কি দিয়েছে, তারপর আমরা সমাধান করব। আমি সুবিধার্থে এইভাবে লুপটাকে আগে এঁকে নিচ্ছি, ঠিক আছে? তো এটা একটু এঁকে নিচ্ছি। তো এখানে দিয়েছে এই পার্টটা এর নাই, আর এদের এই পার্ট থেকে এইটা নাই। এই হচ্ছে ঘটনাটা, মানে এটা একটা লুপের, বুঝতে পারছি এই লুপটা 1/4 ভাগ এই অংশটা নেয়, আর এটা আবার 1/4 আছে, বাকিটা নাই। কারেন্টটা কিভাবে ফ্লো করছে বলেছে, কারেন্টটা এইদিকে ফ্লো করছে, অর্থাৎ এই অংশটা এটা এইদিকে হয়ে এইদিকে, এই ও বিন্দুতে এখান থেকে এটা হচ্ছে আর, আর এখান থেকে এটা হচ্ছে 2r। এই ডিস্টেন্সে আমাকে চৌম্বক ক্ষেত্রটা ও বিন্দুতে বার করতে হবে। স্পষ্টতই দেখো, আমরা বৃত্তাকার কুণ্ডলীর জন্য পুরো বৃত্তটার ক্ষেত্রে, অর্থাৎ এটা মনে হয় 15 দাগের কোশ্চেন, 15 দাগ। তো পুরো বৃত্তটার ক্ষেত্রে বি এর মান কত পাই, মিউ0 এনআই, এখানে এনআইটা এনটা 1/2r, মানে মিউ0 i/2r, এনটা 1 ধরে নিচ্ছে, এক পাকের কুণ্ডলী বলেছে এটা, ঠিক আছে? এবং তার সাথে দেখো যে এই অংশটার ক্ষেত্রে 1/4 অংশ নাই তো, বা ভাবতে পারো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এই অংশটা তোমরা ভাবতে পারো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে 90 অ্যাঙ্গেলকে বাদ দাও, তাহলে টোটাল বি1 প্লাস বি2। আরেকটা জিনিস দেখো যে এইটা ক্লক ওয়াইজে ঘুরছে, এই কারেন্টটাও ক্লক ওয়াইজে, তার মানে এটার যে চৌম্বক ক্ষেত্রটা হবে অন্তর্মুখী। তাহলে এখান থেকেও কিন্তু অনেকগুলো অপশনকে দূর করে দিতে পারো, অর্থাৎ যে অপশনটা অ্যাকচুয়ালি অন্তর্মুখীগুলো আছে সেগুলো রাখো, বাকি বহির্মুখীগুলো অফ করে দাও, ঠিক আছে? তাহলে বি1 প্লাস বি2, বি1 এর ক্ষেত্রে দেখো মিউ0 i/2r, এটার ক্ষেত্রে টোটালটা কত 2 পাই, তো টোটাল অ্যাঙ্গেলটা, আর বাদ যাচ্ছে পাই/2, তাহলে মিউ0 i/2r, এখানে 2 পাই মাইনাস পাই/2, নিচে থাকে 2 পাই, মানে θ/360 যে সূত্র, অর্থাৎ মিউ0 i/2r ইন্টু θ/360, এই যে সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু করা হচ্ছে। প্লাস এটার জন্য দেখো মিউ0 i, এই অংশের জন্য ডিস্টেন্স কিন্তু 2r হয়ে গেছে, তাহলে 2 × 2r, আর এটার পার্ট কত হবে পাই/2 এর জন্য শুধু, ইন্টু পাই/2 ডিভাইডেড বাই 2 পাই। ওকে, এটা একটু ক্যালকুলেট করো, মিউ0 i/2r বিয়োগ করলে 3 পাই/4/2 পাই, তাহলে এটা হবে 3 3 4 অংশ নাকি, পাই কেটে যাচ্ছে, 2 2 4 মাইনাস 1 3 2 2 3 4, প্লাস এটা হবে মিউ0 i/4r, এটা হবে পাই বাই মানে 1/4, তো সবগুলো কমন নিয়ে নাও, মিউ0 i/2r কমন নিলে 3 4 প্লাস 2r কমন নিচ্ছে মানে 1/8, 6/8, এটাকে ভেবে নাও, অর্থাৎ মিউ0 i/2r 6/8 প্লাস 1/8, মিউ0 i/2r 7/16, তাহলে মিউ0 সরি 2 তো থাকছে না এখানে, 7/16। তাহলে অপশনের পর ফলো করো, দেখো কোনটা আছে। প্রথমে অ্যান্সারটা সঠিক হবে, অপশন এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে? একটু নেক্সট 16 দাগের কোশ্চেন দেখো। তো বুঝতে পারা গেছে বন্ধুরা, এইখানটা 1/4 অংশ নাই বলে বাদ, আর এটা শুধু 1/4 অংশ আছে, তার মানে 1/4 অংশ এখান থেকে পেয়ে গেলাম। দেখো এইভাবে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? 16 দাগের কোশ্চেনে যাচ্ছি। 16 দাগের কোশ্চেনে কি বলেছে, যে একটা বর্গাকার লুপ দিয়েছে এরকম, এ বাহু বিশিষ্ট একটা বর্গাকার লুপ, ঠিক আছে? এটা প্রত্যেকটা বাহু হচ্ছে এ করে, এ এ এ, আর একটু দূরে এ দূরত্বই, এখান থেকে যে দূরত্বটা এটাও কিন্তু এ, আর একটার মধ্যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? কারেন্ট যাচ্ছে এবং এর মধ্যে কারেন্টটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? আমি এটা নাম দিই একটা এ বি সি ডি। আচ্ছা, সুবিধার্থে যেহেতু বি দিয়ে আমরা চুম্বক ক্ষেত্রকে ডিনোট করছি, তাই এ বি সি ডি না দিয়ে আমরা নাম দিচ্ছি পি কিউ আর এস। ভালো কথা। এরপর কি বলছে, এ বা অবশিষ্ট একটি বর্গাকার তড়িৎ পত্তনে একটি লম্বা তার পরিবাহী থেকে এই দূরত্বে অবস্থিত, ঋজু পরিবাহীতে I1 এবং বর্গাকার পরিবাহীতে I2 তড়িৎ প্রবাহিত হলে উদ্ভূত বলের প্রকৃত মান কি হবে?
প্রথমত এই তারটা এই প্রান্ত মানে পি কিউ পার্টটাকে যেহেতু সমমুখী, আমরা কি জানি সমমুখী হলে আকর্ষণ করে, চুম্বকের ক্ষেত্রে যেটা হয় সমমেরু বিকর্ষণ করে, এখানে ঠিক তার উল্টোটা। আর অন্যদিকে এই বিপরীত আদান, এই মানে এইটা কারেন্টের সাথে এই কারেন্টের বিপরীত, তাহলে এটা বিকর্ষণ করবে উল্টো দিকে। এইটা আর এই পার্টটা মানে এখান থেকে যদি আমরা আর দূরত্বে যাই, এই বরাবর আর দূরত্বে যেদিকে পড়ছে কিউ আর পিএস এক বরাবর পড়ে যাচ্ছে, যেখানে ওই পার্টটার জন্য কোনো বল অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, বল অ্যাপ্লাই হবে শুধুমাত্র এইটা আর এটা। এর মধ্যে আবার এটা কাছে আছে, এটা দূরে আছে, তাহলে কাছেটার এফেক্ট বেশি হবে। ওকে, তাহলে কাছেটার এফেক্ট বেশি হওয়ার জন্য মানে আগে আমরা আকর্ষণটা বার করছি। এখানে আকর্ষণ বল এফ অ্যাট্রাকশন বা F1, এটা হচ্ছে আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বলের মান কত দাঁড়াবে? আমরা কি জানি এফ সমান বিল সাইন থিটা বা বিল। ঠিক আছে, এখানে সাইন থিটা মানে সাইন থিটাটা 90 জন্য, অর্থাৎ এই জায়গাতে, সেক্ষেত্রে এই বরাবর কানেকশনের জন্য এখানে আমাদের সাইন থিটা মান 1 হচ্ছে, তাহলে বিল বিল এইটা। তো এখানে দেখো বিল মানে হচ্ছে বি মানে কত, এইটার জন্য এখানে এই জায়গাতে কত চুম্বক প্রবল তৈরি হয়, μ0I/2π a, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে a। ঠিক আছে, ইন্টু আই ইন্টু এল মানে হচ্ছে এর এখান থেকে যে ডিস্টেন্স এ, তাহলে কত হচ্ছে μ0 I স্কয়ার। ও দুটোর মধ্যে কারেন্ট কি একই দিয়েছে না I1 I2 আলাদা দিয়েছে? I1 I2 আলাদা, আচ্ছা আচ্ছা। তাহলে এটা একটা হবে এখানে I2, এটা I1 এটা I2, I1 I2/2π। ঠিক আছে, এইটার থেকে এটার জন্য হলো। এরপর এটার জন্য এটা বার করো, এটা কত হচ্ছে এ আর এ মিলে কত হচ্ছে 2a দূরত্ব আছে কিন্তু, তাহলে F2 এটা হচ্ছে বিকর্ষণ বিকর্ষণ, তাহলে এটা কত দাঁড়াবে বি ইন্টু I2 ইন্টু এল, এটা B2 নাম দিচ্ছি, এটা B1 নাম দিচ্ছি। B2 মানে এর সাপেক্ষে এখানে চৌম্বক প্রবল কত হয় μ0I1/2π, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2a ইন্টু I2 এল মানে এর এখান থেকে দূরত্ব কত হবে, এল মানে হচ্ছে এটা হচ্ছে কোন পার্টটার জন্য বললাম, এটা হচ্ছে PQ, আর এটা কার জন্য হবে RS, তাহলে এটা হবে a। এই মানটাকে ক্যালকুলেট করো μ0I1/2, তো এগুলো কেটে যাচ্ছে, তাহলে 4π। ঠিক আছে, দুটো কিন্তু বিপরীত, তাই বিকর্ষণ, একটা আকর্ষণ না, একটা একে এইদিকে টানছে তো একে ওইদিকে ঠেলছে, এই বরাবর ঠেলছে, দুটো মিলে বিপরীত বল। তাহলে F1 - F2 বললাম μ0I1I2/2π মাইনাস μ0I1I2/4π। 2π কমন না, 1 - 1 মানে এটা আসবে, দেখো μ0I1I2/4π। ঠিক আছে, μ0I1I2/4π কি আসবে, আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই আকর্ষণ। তো অপশন এখানে একটু ভুল রয়েছে দেখতে পাচ্ছি, উত্তর যেটা দাগ দেওয়া রয়েছে সেটা ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে μ0I1I2/4π আকর্ষণ, মানে অপশন সিটা সঠিক অ্যান্সার হবে, সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আশা করবো তোমরা বুঝতে পারছো। এখানে দেখো এই সেকশনটা শেষ হয়ে গেল, এই যে পরের সেকশনগুলো আছে না খুব দ্রুত অ্যান্সার করতে পারবে, মানে এই সেকশনটা একটু টাইম খাবে বলেছিলাম, তো আমাদের মোটামুটি যা কোশ্চেন দিয়েছে টাইম এমন কিছু নেয়নি। নেক্সট অপশন মানে সেকশন ডি চলে যাও। একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, এটি 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহের পূর্ণ বিক্ষেপ দেখায়। গ্যালভানোমিটার থেকে 0 থেকে 5 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে কত ওহমের সাথে রোধ, ভোল্টমিটার পাল্লার ভোল্ট তৈরি করতে কত ওহমের সাথে যুক্ত করতে হবে, এরকম একটা কোশ্চেন দিয়েছে। তো সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, গ্যালভানোমিটার সূত্র ফেলে দাও। মনে রাখবে ভোল্টমিটার তৈরি করতে গেলে ভোল্টমিটার রোধ তো বেশি, তো ভোল্টমিটার রোধ বেশি হওয়ার জন্য কিন্তু ওর সাথে রোধ গুণ করতে হয়, মানে রোধ যোগ করতে হয়। আর গ্যালভানোমিটার মানে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করতে গেলে যে রোধটা লাগবে সেটা হবে n-1 ইন্টু জি, আর গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরি করতে গেলে যে রোধটা লাগবে সেটা হবে G/n-1। এর মানে হচ্ছে ভোল্টমিটার তৈরি করতে গেলে এটা গুণ করবে, অ্যামিটার তৈরি করতে গেলে ভাগ করবে, কারণ অ্যামিটারের রোধটা কম, রোধ কমে যায়। তোমরা থিওরিটা পড়লে সেইভাবে পেয়ে যাবে। আমি আর থিওরি যেহেতু এখানে পড়াচ্ছি শুধু কোশ্চেন সলভ করার দিকে মন দিয়েছি, নাহলে সময় করে উঠতে পারবো না। তবে যেগুলো একদম না করলে না সেগুলো অবশ্যই সলভ করে দেখাবো। ওকে, আর একটা জিনিস, যে এর যে টোটাল রোধটা দাঁড়াবে সেটা হবে এনজি, ভোল্টমিটার রোধটা, আর এর যে টোটাল রোধটা গিয়ে দাঁড়াবে সেটা হবে G/n, এই G/n। হ্যাঁ, এই জিনিসগুলো মানে এখানেও গুণ হয়ে আছে, এখানেও ভাগ হয়ে আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলেই চলবে। এনটা হচ্ছে পাল্লা। আচ্ছা, আমাদের যে যে ডাটাগুলো দিয়েছে সেগুলো একটু ফলো করে। এরপর ডাটাগুলো দিয়েছে গ্যালভানোমিটার রোধ মানে জিটা দিয়েছে 10 ওহম, ভালো কথা। তারপর দিয়েছে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পূর্ণ বিক্ষেপ দেখায়, মানে কি এর যে আইজি গ্যালভানোমিটার কারেন্ট সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। ওকে,
এরপর বলেছে এটাকে 0 থেকে 5 ভোল্ট পাল্লা ভোল্ট মিটারে পরিণত করতে হবে, তার মানে ভোল্ট মিটারটা কত হবে 5 ভোল্টের। তো সেক্ষেত্রে কত রোধ সংযুক্ত করতে হবে। আচ্ছা, এর রোধ সংযুক্ত করার জন্য কি বললাম, এই ফর্মুলাটা ইউজ করা। তাহলে আর প্রাইম সমান n-1 ইন্টু জি। এন মানে কি ভি বাই ভিজি, অর্থাৎ গ্যালভানোমিটার সাপেক্ষে ভোল্টমিটারটার যে অনুপাত সেটাকে পাল্লা বলা হয়, -1 ইন্টু জি। তাহলে এখানে দেখো ভি বাই ভিজি মানে হচ্ছে আইজি গ্যালভানোমিটার কারেন্ট ইন্টু গ্যালভানোমিটার রোধ মাইনাস এখানে -1 ইন্টু জি। ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেট করে নাও। তাহলে ভি মানে হচ্ছে 5 ভোল্ট বলেছে, আইজি দেখো 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10/1000 অ্যাম্পিয়ার। ওকে, জিটা বলেছে 10 ওহম, তাহলে ইন্টু 10 -1 ইন্টু জি এর মান কত, গ্যালভানোমিটার রোধ 10 ওহম। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করলে আসছে দেখো 10 × 100, 10 10 5 50, তাহলে 50 - 1 ইন্টু 10 মানে হচ্ছে 49 ইন্টু 10 490 ওহম। ঠিক আছে, অপশন ফলো করো। 490 ওহম, হ্যাঁ অপশন আছে, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বিটা এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেছে আশা করছি। যারা থিওরি ঠিকঠাক পড়ে রেখেছো তাদের জন্য তো অবশ্যই কোশ্চেন সোজা হবে, এবং তোমাদের এইচএস পরীক্ষা বোর্ড এক্সাম, তাই খুব ভালো করে পড়ে রাখতে হবে, প্রিপারেশন একদম হাই লেভেলের মানে টপ লেভেলে রাখতে হবে। সে একটা কথা আছে না, এই জগতে হয় বস হও নয় বসে যাও, হয় মানে একদম টপ লেভেলের প্রিপারেশন না, নাহলে একদমই নিও না, মাঝে মাঝে থেকে কোনো লাভ নেই, কিন্তু সায়েন্সে পড়ছো বটে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাও। একটি শ্রেণী এলসি বর্তনীতে এলটা দিয়েছে আর সিটা দিয়েছে, অনুনাদি কম্পাঙ্ক হার এককে কত হবে এটা জানতে দিয়েছে। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলা পড়ে দাও। অনুনাদ মানে হচ্ছে যে সময়ে কারেন্টটা এবং পাওয়ারটা, অর্থাৎ কারেন্ট এবং ক্ষমতা দুটোই ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে এক্সএল সমান এক্সসি, তাই তো। অর্থাৎ আবেশকীয় প্রতিঘাত এবং ধারকীয় প্রতিঘাত এরা পরস্পর সমান হয়। তাহলে কি হয়, ওমেগা এল সমান ওমেগা সি 1/ওমেগা সি, অর্থাৎ এখানে ওমেগা জিরোতে ধরো এটা হচ্ছে, তাহলে ওমেগা জিরোটা অনুনাদি কম্পাঙ্ক সমান 1/LC, তাহলে ওমেগা জিরো সমান 1/√LC, আর F0 সমান ওমেগা 0/2 পাই। ঠিক আছে, তাহলে এটা আসবে 1/2 পাই√LC। সো 1/2 পাই, এল এর মানটা দেখো দিয়েছে 0.405 হেনরি, 0.405 ইন্টু সি এর মানটা দেখো দিয়েছে, সি এর মানটা বলেছে এখানে 25 মাইক্রোফ্রাড, মাইক্রো আছে, ঠিক আছে, তাহলে 25 ইন্টু 10⁻⁻6 ফ্রাড। তো এগুলো একটু ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে তোমাদের অ্যান্সার যেটা দেখাচ্ছে 50 এটা দেখো চলে আসবে। এটা একটু ক্যালকুলেশনটা দেখে নাও। যদিও বলে রাখি তোমাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ নেই, ক্যালকুলেটর অ্যালাউ করবে না, আমার যেহেতু সময়টা বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি করে ক্যালকুলেটর একবার দেখে নিচ্ছি, এটা উত্তরটা মিলিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, 0.405 ইন্টু 25 ইন্টু 10⁻⁻6। ওকে, তারপর রুট অ্যান্সার 1 ভাজিত অ্যান্সার ভাজিত 2 পাই 85 আসছে। ঠিক আছে, 50 পয়েন্ট সামথিং আসছে, তার মানে এটাকে 50 ধরে নেবে। ওকে, অর্থাৎ এটা অ্যান্সারটা আছে 50 আসছে। তাহলে অপশন কোনটা দাঁড়ালো, অপশন বিটা। আবারও বলছি, এটা একটু ক্যালকুলেশনে নিজেরা করবে, এখানে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন, তোমাদেরকে মুখে মুখে এবং লিখিতভাবে কিছু ক্যালকুলেশন প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, নেক্সট 19 কোশ্চেন, বাহ্যিক 100 অ্যাম্পিয়ার পার মিটার চুম্বক প্রবলের জন্য কোনো চুম্বক পদার্থের ভিতরে একটি বিন্দুতে চুম্বক আবেশ 0.1 টেসলা, এই বিন্দুতে পদার্থটি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত। তো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার ক্ষেত্রে তোমরা যে ফর্মুলাটা জানো সেটা হচ্ছে বি সমান মিউ এইচ। এই বিটা হচ্ছে চুম্বক আবেশ বা চুম্বক প্রাবল্য ঘনত্ব যেটা বলা হয়, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র বলে, আর এইচটা হচ্ছে চুম্বক প্রাবল্য চুম্বকন প্রাবল্য। অর্থাৎ এইচ এর এখানে তোমরা একটা সহজে মনে রাখতে পারো, এটা টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই এককে সাধারণত হয়, আর এইচটা সবসময় অ্যাম্পিয়ার পার মিটার এই এককে হয়। এটা দেখো তোমরা কিন্তু ডাটাগুলো সহজেই শনাক্ত করে নিতে পারবে, এটা একটা উপায় মানে ম্যাথ ক্যালকুলেশন করার জন্য। তাহলে বি সমান মিউ এইচ, এখান থেকে দেখো বি সমান μ0 ইন্টু μr ইন্টু এইচ। আমাদের রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μrটা বার করতে হবে, তাহলে μr বি বাই μ0 এইচ। এবার একটু ডাটাগুলো মান বসিয়ে দাও। বি এর মান দেখো দিয়েছে 0.1 টেসলা, এটা 100 দিয়েছে, তাহলে 0.1 বাই μ0 মানে 4 পাই 10⁻⁻7 ইন্টু এটা হচ্ছে 100,
তোমরা এটা একটু ক্যালকুলেট করে নাও, দেখো মান একটা পেয়ে যাবে। আমি সুবিধার্থে ক্যালকুলেটর ইউজ করছি বললাম না, পরীক্ষাটা তো আমি আর দেবো না, পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে, তাই তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, বাট এখানে সুবিধার্থে আমাকে করতে হচ্ছে। ভাজিত 4 10⁻⁻7, ওকে 795.77 এরকম একটা আসছে, মানে 795.77, এটা প্রায় 796, ঠিক আছে। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা অর্থাৎ অপশন এটা এখানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 1900 টাকা কোশ্চেন। বাহ্যিক, এটা 1900 টাকা হলো, সরি দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, এটা 1900 টাকা ছিল। হ্যাঁ, তোমরা একটু দাগ নাম্বারগুলো মিলিয়ে যাবে, কারণ বইটাও তোমাদের হাতে আছে, একটু দেখে নেবে। 20 টাকা কোশ্চেনটা, একটি সমতল তড়িৎচুম্বক তরঙ্গ ইজেড দিয়েছে, একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ঠিক আছে, এটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড আকারে লিখে নিই আগে, স্ট্যান্ডার্ড আকারে লিখে নিলে কিন্তু এটা সমাধান করে উঠতে পারবো। দেখো ইজেড সমান 100 cos 6×10⁻⁸ 20, ই জেড মানে এটা ইজেড মানে হচ্ছে জেড অক্ষ বরাবর প্রবাহিত হচ্ছে, 100 cos, তারপর বলেছে 6×10⁻⁸ প্লাস 4x, 6×10⁻⁸ প্লাস 4x, এই আকারে দেওয়া হচ্ছে। এটাকে তুলনা করো E0 cos ω_t প্লাস kx, এখানে যেহেতু প্লাস আছে তার মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কোশ্চেন দেয় এটা যে নেগেটিভ এক্স না পজিটিভ এক্স অক্ষ বরাবর, অ্যাকচুয়ালি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হলে প্লাস, আর পজিটিভ থাকলে কিন্তু এখানে মাইনাস, উল্টোটা হয়, ঠিক আছে। ওকে, এখান থেকে তুলনা করো, তাহলে তুলনা করলে কি পাচ্ছি, ওমেগার মান পাচ্ছি দেখো 6×10⁸, কে মানে হচ্ছে এটা হচ্ছে ওমেগা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর কেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ওই টয়েস পাই বা ল্যামডা সমান্তর কে হয় তরঙ্গ সংখ্যা, সেটা, হ্যাঁ সেটা হচ্ছে 4। তাহলে তরঙ্গ বেগ ভি সমান ওমেগা বাই কে, 6×10⁸/4, 1.5×10⁸, এটা মিটার পার সেকেন্ড এসআইতে দিয়েছে। তাহলে প্রতিসরাঙ্ক আমরা কি জানি, মিউ সমান সি বাই ভি, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, 3×10⁸, আর ভি হচ্ছে 1.5×10⁸, কাটাকুটি করো 2, অর্থাৎ মিউর মান প্রতিসরাঙ্ক কত দাঁড়াচ্ছে, মিউ সমান 2। অপশন ফলো করো, ঝটপট অপশন দেখবে, পরের কোশ্চেনে দিয়ে চলে যাবে। অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অপশনের অ্যান্সারগুলো আমরা লিখে দিচ্ছি, তোমরা মেলাবে। কোনো অপশনে হয়তো এখানে রাইমার্টিন কোশ্চেনে ভুলও রয়েছে, ভুল তো থাকবেই, নাহলে সেই ভুলগুলো সংশোধন তোমরা করবে কি করে, তোমরা যে সঠিক প্রিপারেশন নিচ্ছে বুঝবে কি করে, ভুল থাকলে তবেই তো প্রিপারেশনটা নিতে পারবে, তাই তো। আচ্ছা, এখানে একটা বড় প্যারাগ্রাফ দিয়েছে সেকশন ইটা, হ্যাঁ এটা তোমরা একটু পড়ে নাও, আমি অত আর পড়ছি না, সিম্পল পড়াতেই যা টাইম দেয় ওটা টাইম খাওয়ার জন্য এরকম দিয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখবে এই কোশ্চেনগুলো এমন টাইপের আসবে যে অ্যাকচুয়ালি তোমার যে প্যারাগ্রাফটা দিয়েছে না, সেই প্যারাগ্রাফটার সাথে বিরাট কিছু মিল থাকবে না। অর্থাৎ আমি বলতে চাইছি প্যারাগ্রাফটার সাথে মিল লাগবে ঠিকই, বাট প্যারাগ্রাফটা থেকে কিছু দেবে না, হয়তো অন্য টাইপের অন্য মানে থিওরি বেসড কোশ্চেন বা অন্য ধরো সূত্র বেসড কোশ্চেন তখন কিন্তু দেবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা কিন্তু তোমরা পড়ে নাও একটু, আমি আর পড়ছি না। ওকে, আমি জাস্ট স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নাও একটু। দেখো 21 কোশ্চেনটা বলেছে, সুষমভাবে আহিত তারের বলয়ের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব, এখানে আর হচ্ছে গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ, এক্স হচ্ছে পরিবাহীর কেন্দ্র থেকে বিন্দুটির দূরত্ব, তাহলে সেক্ষেত্রে মানটা কত হয়। আচ্ছা, ক্যালকুলেটর হাতে আছে। এটা হচ্ছে একটা ধরো সুষম বলয়, মানে একটা রিং, জাস্ট রিং তার, এখান থেকে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর এখান থেকে এটা হচ্ছে এক্স দূরত্ব, তাহলে এখান থেকে কত হবে, √r² প্লাস x²। এখন যদি পুরো তারটাকে আমরা কনসিডার করি, পুরো তারটার যে মানে আধানটা, আচ্ছা এখানে দেওয়া আছে কত, 21 দাগ না, 21 দাগ, পুরো তারটা আধানটা ধরো কিউ, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি λ×L, এল মানে হচ্ছে পুরো তারটা ব্যাস, মানে পরিধিটা, পুরো তারটা পরিধি, ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্য আধান। এখন খেয়াল করো, এখানে বলেছে টোটাল আধানটা, তাহলে এই ছোট ছোট অংশ করে কেটে কেটে আমরা যদি ইন্টিগ্রেশন করি না, তারপর পুরোটা পেয়ে যাবো। এইটুকু অংশের জন্য আমরা দূরত্বটা ভাববো, সেটা আসবে q/√r² প্লাস x², অর্থাৎ আমরা এখানে একটু শর্টে লিখছি q/√r² প্লাস x², এটা হচ্ছে বিভবটা, ঠিক আছে। তাহলে বিভবটা পেয়ে গেছো, ওকে বুঝতে পারা গেছে। তাহলে অপশন কোনটা সঠিক হচ্ছে, দেখো এখানে সঠিক হচ্ছে, যেহেতু এক্স দূরত্ব বলেছে এক্সটা কিন্তু থাকবে, এক্সটাকে কেউ 0 করে দেবে না, তাহলে কিন্তু সব ঘটিবাটি হারিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বিটা, ঝটপট দেখবে এগুলো বেরিয়ে চলে যাবে,
বেশিক্ষণ টাইম লাগবে না, দেখবে। মানে এগুলো থিওরি বেস কোশ্চেন, ঠিকঠাক যদি তোমাদের সূত্রগুলো মুখস্থ থাকে, ঠিকঠাক যদি প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধার সৃষ্টি করবে না। 22 কোশ্চেনটা, সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব। তো এক্স দূরত্বে যেহেতু বলেছে, ঠিক আছে, এক্স দূরত্বে বলে বিভব যেহেতু প্রপোর্শনাল টু, অর্থাৎ Q/4πε0 XC হবে, নট এক্স স্কোয়ার। কারণ ই যদি থাকতো তাহলে এক্স স্কোয়ার হতো। তাহলে অপশন আমাদের কোনটা আসছে? অপশন সিটা এখানে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে সি অপশনটা, ঠিক আছে। নেক্সট 23 কোশ্চেনে চলে যাও। সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব। পৃষ্ঠতলের উপর মানে এটা ধরো একটা গোলীয় পরিবাহী, এখান থেকে এইটার যা দূরত্ব এটা এক্স, ঠিক আছে, কিন্তু এইটার যে দূরত্ব সেটা কিন্তু আর দূরত্ব হবে, মানে জাস্ট তার ব্যাসার্ধটা হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়াবে? Q/4πε0 আর হবে, অর্থাৎ এক্ষেত্রে 23 অপশনটা দেখছি, দাঁড়াও। গোলীয় পরিবাহী পৃষ্ঠতলের উপর, তাহলে Q/4πε0 আর মানে অপশন এ, Q/4πε0 আর, অর্থাৎ অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 24টা, সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে, মনে রাখবে এর অভ্যন্তরে বিভব এবং এর পৃষ্ঠে বিভব দুটো কিন্তু সমান হয়, অর্থাৎ একই থাকে, ভিতরে বিভবটা কনস্ট্যান্ট থাকে, যে কারণে এরও কিন্তু অ্যান্সারটা Q/4πε0 আর আসবে। আর সেটা অ্যান্সার কোনটা দেওয়া আছে? অপশন এ তে দেওয়া আছে, অর্থাৎ Q/4πε0 আর। এখানে বিভব নিয়ে সব কোশ্চেনটা ছিল এবং বিভব নিয়ে প্যারাগ্রাফটা দেওয়া ছিল, দেখো, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নেক্সট পরের কোশ্চেন আলাদা দিয়েছে 25 দেখে, একটি গোলাকার জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম্ব আধান আহিত, তার পৃষ্ঠের বিভব 100 ভোল্ট, ফোঁটাটির ব্যাসার্ধ কত? আচ্ছা, এটা একটু করতে হবে ক্যালকুলেটেড ম্যাথ, ঠিক আছে। তোমরা কোশ্চেনটা আবার দেখে নাও। 25 দেখ কোশ্চেন, হ্যাঁ, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। 35টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম থাকবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্র্যাকটিস যে যত বেশি করবে তার তত সময় বাঁচবে, এটা মাথায় রেখো। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, সো সেটা তো মাথায় রাখতেই হবে। 25টা বলেছে গোলাকার জলের ফোঁটা, আধানটা দিয়েছে দেখো 10 × 10⁻12 মানে 10⁻11 কুলম্ব, এটাই বলেছে। তারপর কি বলেছে? পৃষ্ঠের বিভব 100 ভোল্ট, তাহলে ভি সমান হচ্ছে 100 ভোল্ট। এখান থেকে সি সমান বার করে নাও, Q/V, কিউ সমান তো সিভি, তাহলে কিউ মানে হচ্ছে 10⁻11, ভি মানে 100, 10⁻13, এটা ফ্যারাড। আর আমরা কি জানি সিজিএস পদ্ধতিতে, এটা কিন্তু মনে রাখবে, সিজিএস পদ্ধতিতে যেটাই সি সেটাই কিন্তু আর, আর এসআই তাহলে সেক্ষেত্রে হবে সি সমান 4πε0 আর। এর মানে হচ্ছে আর কে 9 × 10⁹ দিয়ে ভাগটা করতে হয়, ঠিক আছে, তবেই সেটা আমরা পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাকে মানে এটা তো সিটা এসছে, এটা অ্যাকচুয়ালি এসছে কিসে? এসআই এককে। তাহলে আমরা কি দাঁড়াবো? তো আমরা এখান থেকে আরটা পেতে গেলে কি দাঁড়াচ্ছে? আর সমান সি × 9 × 10⁹, তাই তো? তাহলে এক কাজ করে, এটাকে আর এর মান ব্যাসার্ধ সি × 9 × 10⁹ দিয়ে আগে গুণ করে দাও, তার মানে 10⁻13 ইন্টু, ঠিক আছে, ইন্টু 10⁻9 × 9, তাহলে এটা কি হচ্ছে 9 × 10⁻4, এটা মিটার এলো। অপশন ফলো করো কি দেওয়া আছে। ও, অপশনগুলো সব সেমিতে দিয়েছে, মিটারে দেয়নি। তাহলে এক কাজ করো, এটাকে 100 দিয়ে মানে 9 × 10⁻4 ইন্টু 10⁻² সেমি করে নাও, তাহলে 9 × 10⁻2 মানে হচ্ছে 0.09 সেন্টিমিটার। কিংবা তোমরা এটাকে সি সমান আর করে আবার 9 × 10⁻9 দিয়ে গুণ ভাগ করো, করতে পারতে অসুবিধা নেই। তো অ্যান্সার কি দাঁড়ালো? অপশন ডি এরটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অপশন ডি, ঠিক আছে। দেখো খুব দ্রুত কিন্তু এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে, চাপের কোনো কারণই নেই, ভয় পাওয়ার তো কোনো ব্যাপারই নাই। যেহেতু আমার নিজের সামনে পরীক্ষা, তাই এদিকে অফলাইনে টিউশন আর সবগুলোই তো সামলাতে হয়, তাই সময় খুব কম। তো ততগুলো পারবো আমরা। মডেল কোশ্চেন 10টা 12টা 15টা, যদি সম্ভব হয় 19টা মডেল পেপার আছে দেখতে পাচ্ছি, তো 19টায় দেওয়ার চেষ্টা করব। আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আগে টাইমের জন্য করে উঠতে পারিনি। তারপর আমার কয়েকটা স্টুডেন্টের রিকোয়েস্টে আমি আবার এটা বানাতে শুরু করলাম ভিডিওগুলো, যে স্যার আমাদের এগুলো ম্যানেজ করে দিন, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আর কি। আচ্ছা, নেক্সট একটা দিয়েছে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা ইত্যাদি। এখানে একটা দেখো বড় প্যারাগ্রাফ দিয়েছে, বলার কি এই প্যারাগ্রাফগুলো দেওয়া মানে হচ্ছে তোমার সময় খাওয়ার জন্য, বিরাট কিছু এখান থেকে উপকার পাবে না, ঠিক আছে। এটা একটু ভালো করে যারা প্র্যাকটিস করবে, বেশ কয়েকটা মডেল পেপার, তাহলে বুঝে যাবে। কিন্তু এখান থেকে হিন্টস পাবে, কিছু কিছু অল্প হিন্টস পাবে, বাট সূত্র একটাও পাবে না। মোটামুটি ধরে নাও সূত্র পাবেই না। সূত্র পেতে গেলে তোমাকে ভালো করে থিওরি কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখা চাই, তবেই তুমি সূত্র বেস্ট অ্যান্সারগুলো বার করে আসতে পারবে। তা তুমি কি করবে? একবার জাস্ট চোখ বুলে পড়ে নেবে, জাস্ট পড়তে হয় পড়ে নেবে, তাহলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। কারণ বারবার কোশ্চেন সলভ করতে করতে মাইন্ডটাতে একটা চাপ থাকে, সেটা থেকে একটু রিলিজ পাবে ওইটা যখন পড়বে। দিয়ে তারপর সূত্র বেস্ট যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোকে তখন সলভ করবে। আচ্ছা, আমি তাহলে পরে কোশ্চেনটা যাচ্ছি।
কোশ্চেনটা ও একটা সার্কিট দিয়েছে গো। আচ্ছা সার্কিটটা একটু ভুল আছে বুঝলে, এটা একটু তোমরা ম্যানেজ করে নাও। আমি সার্কিটটা আঁকছি, আমি নিজেও সলভ করলাম তো, তাই বললাম যে ভুল আছে। এটা একটু টেনে নাও। আচ্ছা এইটা হবে 130 ভোল্ট ব্যাটারি। ব্যাটারিটা দেওয়া আছে দেখো 30 ভোল্ট না 20 ভোল্ট আছে, ওটা ভুল আছে। ঠিক আছে, এখন এটা সমস্তগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই প্যারাগ্রাফগুলো পড়ার পর তোমার কোশ্চেনগুলোকে আগে পড়ে নেবে, যে কোশ্চেনগুলো কি জানতে চাইছে সেটা যদি জানা হয়ে যায় না, তারপর পড়াটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে সবগুলো দেখতে পাচ্ছি বিভব জানতে চাইছে। বিভব বার করার আগে আমরা কাজ করে নিই, মূল কারেন্টটা বার করে নিই। এটা হচ্ছে ওহমগুলোর 8, 12, 4, 3, 6। তাহলে এটা 8 ওহম, 12 ওহম, 4 ওহম, 3, এটা নিচেটা 3 ওহম, উপরটা মনে হয় 6 ওহম, তাই তো? 3, 6 জায়গা, ওটা কোনো ব্যাপার না, উপরটা নিচেটা উল্টো পাল্টা হয়ে যাবে, সে কোনো ব্যাপার না, ওটা একই ব্যাপার। তো দেখো মূল কারেন্টে যাওয়ার আগে 12 আর 4 এটা প্যারালাল, 3 আর 6 প্যারালাল, এদের প্যারালাল কম্বিনেশন গুলো বার করে নাও। 12 আর 4 প্যারালাল গুণফল বাই যোগফল, তাহলে 12 + 4 মানে 48 বাই 4, 12 কত হয় 16, তাহলে হচ্ছে 3 ওহম। আচ্ছা 3 আর 6 এর প্যারালাল কত আছে, 3 গুণিত 6 বাই 3 + 6, 18 বাই 9, 2 ওহম। ঠিক আছে, মানে গুণফল বাই অর্থাৎ গুণফল বাই যোগফল করে তোমরা এগুলো বার করে নাও। ঠিক আছে, তাহলে আমি এটার কম্বিনেশন ইয়েটা আরেকবার টানছি, এটা 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 আর এটা হচ্ছে 130 ভোল্টের ব্যাটারি, 130 ভোল্ট। ঠিক আছে, এটা 8 ওহম, এটা পেয়েছি কত 3 ওহম, এটা 2 ওহম, তাহলে 3 আর 2 5 আর 8 13, 13 সাথে 130 মিল আছে, তাই সহজে ক্যালকুলেট করে বার করতে পারবে। তো আইটা দাঁড়াচ্ছে দেখো, এটা দাগ নম্বর কত ছিল, 26-এর দাগ, মানে 2-এর দাগ অ্যাকচুয়ালি ছিল, তো 26-এ বার করার আগে আমি একটু বার করে রাখি। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা পুরো থিওরি বেস, তাহলে 2-এর দাগ বলে আমি দিয়ে রাখছি। তাহলে আইটা সমান দেখো ভি বাই আর। ভি মানে হচ্ছে 130 ভোল্ট, আর আরটা হচ্ছে টোটাল 3 আর 2 5 আর 8 13 ওহম, মানে 10 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে বার করো না 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই 10 অ্যাম্পিয়ারের জন্য এর মধ্যে কারেন্টটা কত হবে 10 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হবে, অর্থাৎ ভি 8 ওহম, এরা করেছে আই ইন্টু 8, মানে 10 ইন্টু 8 সমান 80 ভোল্ট। এই ভোল্টেজটা আমরা বার করলাম, এরা করেছে হচ্ছে 80 ভোল্ট। এই এতটাও 80 ভোল্ট খেয়ে নেবে 130-এর মধ্যে। আচ্ছা এরা কি খাবে, এটা কম্বিনেশন কত ছিল গো 3 ওহম, তাহলে 3 গণিত মূল কারেন্ট, মানে এটার মধ্যে দিয়ে তুমি ভাবো যে এটার মধ্যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, মানে এখানেও 10 অ্যাম্পিয়ার, এখানেও 10 অ্যাম্পিয়ার, তাহলে এরা করেছে ভোল্টেজ ড্রপ কত হবে 3 গণিত 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখো ভি 4 ওহমের এক করেছে, মানে হচ্ছে ভি 12 ওহমের এক করেছে, 3 গণিত 10 মানে 30 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ এইখানটাতে যে ভোল্টেজ ড্রপটা হবে, আমি এইখানটা লিখছি 30 ভোল্ট, এইটা সংক্ষেপে বুঝে নাও। এইটার এক করছে ভোল্টেজ ড্রপ, 3 আর 6 কত হয়েছিল 2, 2 এর মধ্যে 10 কারেন্ট যাচ্ছে, তাহলে কত হয় ভোল্ট, মানে ওহমের সূত্র থেকে, অর্থাৎ ভি 6 ওহমের যা ভোল্টেজ ড্রপ হবে ভি 3 ওহম, কারণ তারা প্যারালালে যুক্ত আছে এই দুটো পয়েন্টে, এই পয়েন্ট আর এই পয়েন্টে, তাহলে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ একই হয়, অর্থাৎ সেটা আসবে দেখো 10 গুণিত 2 মানে 20 ভোল্ট। ঠিক আছে, 20 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট এদের মধ্যে বিভবটা। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত, 8 ওহম খাচ্ছে 80 ভোল্ট, এরা সবাই মিলে খাচ্ছে 30, এরা খাচ্ছে 20। এটা হচ্ছে কেস। এরপর আমাদের ঝটপট অ্যান্সার গুলো দেখতে হবে। 26-এর কোশ্চেন বলেছে প্রদত্ত বর্তনীতে 6 ওহম রোধটির দুই পাশে বিভব পাবে কত। 6 ওহম মানে এটা, এটা 6 ওহম। ঠিক আছে, 6 ওহমের দুই পাশে বিভব কত 20 ভোল্ট। তাহলে অপশন কোনটা দাঁড়াচ্ছে, আমি শুধু অপশনগুলো ঝাপঝাপ দাগ দেবো। দেখো এখানে এটা হয়ে গেছে, মানে এরপর একসাথে সব কোশ্চেন, এটা একটা প্যাক, মানে এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে না এগুলো হচ্ছে প্যাকেজ। তোমাকে একবার কোশ্চেনটা অ্যান্সারগুলো বার করে নিতে হবে, তারপর বাকি অ্যান্সার সব ঝটপট করে দাগ দিতে পারবে। ওকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্সার 20 ভোল্ট। 26-এর এটা হচ্ছে সঠিক অ্যান্সার 20 ভোল্ট। ঠিক আছে, এ অর্থাৎ 20 ভোল্ট। নেক্সট 27-এর অ্যান্সারটা কি জানতে চাইছে, 27 কি বলেছে, 4 ওহম রোধটার দুই পাশে বিভব, 4 ওহম খোঁজো, এটা কত বিভব 30 ভোল্ট। তাহলে 4 ওহমের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 30 ভোল্ট। অপশন কোনটা সঠিক হবে 27-এর ক্ষেত্রে, দেখো এ, অপশন এটা সঠিক। 28-এ কি বলেছে, 28-এর ক্ষেত্রে বলেছে দেখো যে প্রদত্ত বর্তনী 12 ওহম রোধের দুই পাশে বিভব, 12 এক করেছে মানে 30 ভোল্ট। 30 ভোল্ট কোনটা আছে,
30 ভোল্ট হচ্ছে তোমার 2830 ভোল্ট এ। তাহলে এটা হচ্ছে অপশন এ, 30 ভোল্ট। 29-এ কি বলেছে? 29-এরটা দেখো, এখানে বলেছে যে 8 ওহম রোধটার দুই পাশে বিভব। 8 কই? এটা 8, 8-এর জন্য 80 ভোল্ট, তাই তো? তাহলে 29-এর অ্যান্সার খোঁজো। 80 ভোল্ট মানে অপশন সি। অপশন সিটা হচ্ছে 80 ভোল্ট। আর 30-এর দেখো কোশ্চেনটা কি বলেছে? 30-এর কোশ্চেনটা বলেছে পদার্থ বর্তনীর 3 ওহম রোধটির দুই পাশে বিভব। 3 ওহম রোধটার দুই পাশে বিভব মানে হচ্ছে কই? 3 ওহম, এটা মানে 20 ভোল্ট, এই অংশটা 20 ভোল্ট এসছে। তাহলে 20 ভোল্টের অ্যান্সার কোনটা হবে? বি এরটা। 30-এর অ্যান্সার হবে বি, বি অর্থাৎ 20 ভোল্ট। ব্যাস, সব অ্যান্সার আমাদের চলে এলো। কিভাবে বার করলাম সহজে দেখো। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে কম্বিনেশনগুলো বার করে নাও, যেটা আমি এইখানে একটা সার্কিট এঁকেছি দেখো, 8 3 2 দিয়ে টোটাল রোধটা বার করানো শ্রেণীতে আছে, মানে সব যোগ হয়ে যাবে। টোটাল ভোল্টেজকে ভাগ করে দিলে কারেন্ট পেয়ে গেলে প্রত্যেকটা বিভব পতনগুলো এখানে বার করানো হবে। এইটা সহজ সার্কিট, ঠিক আছে? এইটা পেয়ে গেলে এইটা পেয়ে যাবে। অর্থাৎ এই যে এইখানে যা বিভব পতন হবে, এই দুটোর এক কথা একই বিভব পতন হবে। এইটার ক্ষেত্রে যা হবে, এটার ক্ষেত্রে তাই হবে। এইভাবে বার করানোর পর ইজিলি সব কোশ্চেন হয়ে গেল। ওকে, আমরা প্রায় শেষের দিকে অ্যান্সার চলে এসেছে। এবং এই যে সেকশন এফটা দিয়েছি না, সব থেকে সহজ পদ্ধতি দেখো কিভাবে তোমাদেরকে বলছি একটু। সব থেকে সোজা কেন বলছি দেখলেই বুঝতে পারবে, মানে দেখা মাত্র কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, দেখা মাত্রই অ্যান্সার করে উঠতে পারবে। আমি একবারে ডিটেলসে লিখছি, তোমরা শুধু একটা ট্রিক্স বলছি, ট্রিক্সটা ফলো করো। যেখানে এটা হচ্ছে এলসিআর থেকে দিয়েছে, এল থাকলে ওমেগা এল, সি থাকলে 1/ওমেগা সি, আর থাকলে শুধু আর, ঠিক আছে? এই তথ্যগুলোকে মাথায় রাখো। মানে ওমেগা এলটা হচ্ছে এল এর অ্যাকরসে আবশ্যকীয় প্রতিঘাত, সিটা হচ্ছে ধারকের অ্যাকরসে প্রতিঘাত 1/ওমেগা সি, আর আর এর অ্যাকরসে হচ্ছে আর, এটাই ওহম হিসেবে কাজ করে। সবগুলো একক কিন্তু ওহম। এইটুকু দেখে অ্যান্সার করো। আচ্ছা ঠিক আছে, আমাদের একের দাগে দেখো। ও, এগুলো 31-এ দাগ করতে হবে, ঠিক আছে? না, 31-এটা বলেছে, আমি একটু অ্যান্সারটা ভালো করে করছি, মানে একবারে লেখা থাকবে যে একের অ্যান্সারটা সঠিক বিকল্প কি? আরসি সার্কিট। তো আরসি সার্কিট তার মানে কি হবে? অবশ্যই আর স্কয়ার থাকবে, আর 1/ওমেগা সি তা হোল স্কয়ার থাকবে, অবশ্যই রুটটা থাকতেই হবে। তাহলে কি বললাম? আর থাকলে আর থাকবে, এখানে সি আছে মানে 1/ওমেগা সি। এটা দেখো, এই ধরনের টার্ম কথাই রয়েছে, কিচ্ছু ক্যালকুলেশন তখন কোনো মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু লাগবে না। তো এটা দেখো সি এরটা, তার মানে অ্যান্সার কোনটা হবে? সি। তাহলে এখানে অপশন এটাতে দেখো সিটা দেওয়া আছে, ঠিক আছে? অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 32-এরটা। 32-এ কি কি মানে ডাটা রয়েছে? শুধু এল আছে। এল আছে মানে আমি কি বলেছি? এল থাকলে শুধু ওমেগা এল থাকবে। ওমেগা এল কোন অপশনে রয়েছে? খোঁজার পর দেখো ওমেগা এল মানে ডি এরটা, ডি কোন অপশনে রয়েছে? সি অপশনে। তাহলে এক্ষেত্রে সি অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার, যার অ্যান্সারটা হচ্ছে ডি। ওকে, 33-এ খোঁজার পর 33-এ 3-এরটা বলেছে সি আছে শুধু, তার মানে কি থাকবে? শুধু 1/ওমেগা সি, মানে ইতে আছে। তাহলে সি থাকা মানে 1/ওমেগা সি। তাহলে সেটা অপশনটা কোথায় আছে খোঁজো। 33-এ 3-এর 3-এরটা, হ্যাঁ সি 1/ওমেগা সি মানে ইতে আছে, এটা হচ্ছে তোমার অপশন বিতে আছে। আবার এইগুলো একটু খেয়াল রাখবে, অপশন বিতে আছে। নেক্সট 4-এরটা দেখো এল এবং আর আছে, তাহলে আর আর এবং এল দিয়ে থাকবে। অর্থাৎ 34-এরটা এল এবং আর আছে মানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার, গোটাটা রুট থাকবে। এটা কোথায় আছে খোঁজো। আমি কি বলেছি? যা থাকবে এখানে তাই থাকবে, শুধু ওমেগা গুলো কার সাথে গুণ হচ্ছে? এল এর সাথে আর সি এর সাথে, এছাড়া আর কিছু নাই। তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার পি, মানে এটা হচ্ছে কত? 34 নাকি? 34-এ বি কোথায় আছে? অপশন সি এতে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি অপশনটা কারেক্ট অ্যান্সার হবে, যেটা হচ্ছে বি দেওয়া আছে, ঠিক আছে? আগেরটা 33-এটা কি এসেছিল? 33-এটা 3-এর অ্যান্সারটা এসেছিল এ মানে সি, 3-এরটা সি আছে মানে 1/সি মানে ই, ই মানে হচ্ছে অপশন বি তে ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভুল লেখা হয়ে গেছিল, ই ছিল। হ্যাঁ, চেক করে নেবে একটু, এই অপশনগুলো মিলিয়ে নাও এইগুলোর সাথে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এইটার সাথে এইটা মিলছে কিনা শুধু দেখে নাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। বাকিটা নিজেরা একটু মিলিয়ে নেবে। ওকে ওকে, নেক্সট 4-এরটা দেখো এল এবং আর আছে, এটা বলে দিয়েছি। 35-এরটা লাস্ট কোশ্চেন। ও ক্যা বাত, শেষ হবো। 35-এ বলেছে এল সি আর সার্কিট, মানে কি বলেছি? এলও আছে, সি আছে, আর আছে, তার মানে কি দাঁড়াবে? সবগুলো থাকবে, রুট ওভার অফ আর থাকবে, ওমেগা এল থাকবে, 1/ওমেগা সি তা হচ্ছে, এটা পুরোটাকে বলে প্রতিরোধ, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী।
তাহলে এটা কোথায় আছে খুঁজে নাও। দেখো এটা আছে অপশন এ তে, এ মানে হচ্ছে তোমার অপশন এতেই দেওয়া আছে, বাহ মিলে গেছে। এটা অপশনে, এটা হচ্ছে এতে, ঠিক আছে। তো আজকের মতো কমপ্লিট। আবার মডেল কোশ্চেন আসবে আমি যখনই ফাঁকা টাইম পাবো। এখন বাজছে অ্যাকচুয়ালি, যদি ঘড়িটা দেখানো হয়, রাত 2:05। এই সময় তোমাদের জন্য ভিডিও রেকর্ড করছি 1 মিনিট। এই মুহূর্তে ওই যেহেতু দেওয়াল ঘড়িটা ওখানে দেখানো সম্ভব হচ্ছে না, দেখো 2:05, বোঝা যাচ্ছে। সো ভিডিও বানাতে হবে, ভালো লেগেছে ভিডিওটা বানাতে। সো সেক্ষেত্রে কোনো ব্যাপার না, যখনই ফাঁকা থাকবো, এমনিতেই রাত জাগা অভ্যাস আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখনই ফাঁকা থাকবো ভিডিও ঠিক বানাবো তোমাদের জন্য। তোমরা কেমন কি ভিডিওটা লাগছে না লাগছে আমাদের কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু, ওইটাই আমাদের একমাত্র উদ্দীপনা এবং উৎসাহ। তাছাড়া কিন্তু আমাদের ভিডিও আসবে না, সেটা মাথায় রাখো। সো তোমাদের জন্য কিছু কথা লিখে রাখছি, কমেন্ট, এটা কিন্তু অবশ্যই জানাবে। লাইক, সাবস্ক্রাইব, এটা তো অবশ্যই দরকার, না হলে সদস্য সংখ্যা বাড়বে কিসে, তাই না? এটা তো করতেই হবে। তবে কিন্তু তোমাদের সামনে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে পরীক্ষা, আমার নিজেরও সেপ্টেম্বরে ফার্স্ট উইকে পরীক্ষা। তো যে কারণে এরপর জিজ্ঞাসা করছে আপনি স্টুডেন্ট না টিচার, যা ভাববে, শিক্ষার কোনো শেষ নেই, টিচারও বটি স্টুডেন্টও বটি। একসাথে টিউশনও ম্যানেজ করতে হয়, একসাথে নিজের পড়া ম্যানেজ করতে হয়, একসাথে সংসার, মানে কি বলবো, সব কিছু ফ্যামিলি টেমিলি সব সামলাতে হয়, নো প্রবলেম। এটাই তো মানুষের জীবন, সব কিছু তো সামলাবো, তাই না? ওকে, তো সব কিছু সামলে আমাদের অ্যান্সার কমপ্লিট। মডেল কোশ্চেন পেপার, তাহলে কোশ্চেন পেপার কোনটা হলো? মডেল পেপার 2 কমপ্লিট। একটা দিলাম না, যদি তোমরা বলো কমেন্ট করে জানাবে, তখন এক দেবো। অনেকেই ধরে নিচ্ছে একটা হয়ে গেছে বলে আমি আর শুরু করিনি। যদি বলো অবশ্যই এক বানাবো, পরে বাকিগুলো আগে শেষের দিকে চেষ্টা করি, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই। আর এসপিডি স্যারকে ভুলবে না কিন্তু, জয়েন করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এসপিডি সমাধান স্যারকে, এসপিডি সমাধান চ্যানেলকে এসপিডি স্যারের সাথে জুড়ে থাকতে ভুলবে না। টাটা, বাই বাই।